সিলেটে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে পানি বৃদ্ধির গতি আগের মতোই আছে কিনা, এখনো বন্যা পূর্বাভাস কেন্দ্র কি বলছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শাফিন, দেখুন এখন সন্ধে 7টা বাজে। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল থেমে থেমে এখনও কিন্তু চলমান রয়েছে। এখন বৃষ্টির সাথে ঝড় ও তুফানও আসলে শুরু হয়েছে। আমরা যদি বলি যে বৃষ্টির পানি মাঝখানে কিছুটা কমলেও এখন আবার কোনো কোনো এলাকায় আসলে বৃদ্ধি অব্যাহত রয়েছে, অর্থাৎ নতুন নতুন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে এবং নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা যে এলাকাটিতে রয়েছি হয়তো বা রাতের বেলা তেমন একটা স্পষ্টভাবে আমরা দেখাতে পারছি না। এখানে একটি বেড়িবাঁধ আছে হরিপুরের, এই বেড়িবাঁধের প্রায় 5টি জায়গায় ভাঙন ধরেছে এবং প্রায় ঘণ্টাব্যাপী এই ভাঙনে ইতিমধ্যে হরিপুরের একটি হাওর প্লাবিত হয়ে গেছে। এই হাওরের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, এখানে প্রায় 100 থেকে 150 খামারি, বড় বড় খামার, প্রায় এক একজন 2 কোটি 3 কোটি টাকার মতো তারা মাছ চাষ করতেন। আমি সারা দিন থেকে আসলে বলছিলাম যে এই অঞ্চলে আসলে হেসারি খামার আসলে বেশি মাছের চাষ করা হয়। তো একদিকে নদীর পানি বাড়ছে, অন্যদিকে পাহাড়ি ঢলে হাওরের যে প্রভাব পড়ছে সেই জায়গায় কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর যেটি বলছিল যে মেঘালয়ের বৃষ্টিপাত হয়তো বা কিছুটা আজকে কমতে পারে, কমলে হাওরের পানি কমবে, কিন্তু পানি কমার আসলে লক্ষণ নেই। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি এখনও আছে এবং এটি রাত জুড়ে আসলে অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। যদিও সিলেট আবহাওয়া অফিস বলেছে আজকে রাত 12টার পরে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা বৃষ্টির গতি বাড়তে পারে। এক্ষেত্রে হয়তো বা আরও নতুন নতুন এলাকা যেগুলো আছে সেগুলো আসলে একটু শঙ্কায় পড়বে। আমরা যতটুকু জানি যে জকিগঞ্জ কিছুটা আংশিক প্লাবিত হলেও এই বিকেল 3টার পর থেকে এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার অনেক উপরে থাকায় জকিগঞ্জের নতুন নতুন এলাকাও কিন্তু প্লাবিত হচ্ছে। পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা যেটি আছে কানাইঘাটের অবস্থাও কিন্তু একই রকম, অর্থাৎ নদী তীরবর্তী যে সকল এলাকাগুলো আছে সবগুলো এলাকাতে একটি বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে। যদিও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে ইতিমধ্যে জেলা প্রশাসনের প্রত্যেকটি উপজেলা প্রশাসন তৎপর রয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহায়তা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। কিন্তু রাতের বেলা এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যেখানে বিদ্যুৎহীন মানুষ থাকে, সেই বিদ্যুৎহীন মানুষের সহযোগিতার জন্য যে ধরনের সাপোর্ট দরকার সেটি হয়তো বা অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকগুলো সংশ্লিষ্ট দপ্তরের আসলে সম্ভব হয় না। তো সব মিলিয়ে আসলে কেমন যাচ্ছে দিন সেটা পরিবেশ পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন। হয়তো বা রাত গেলে পরবর্তী নতুন সকালে নতুন তথ্য দেয়া যেতে পারে। শাফিন।